গ্যারান্টি গ্যারান্টি। আর যদি বলে আমি শুধু পীর না নবীর টপকে দিয়েছি, তাহলে তার নাও হতে পারে। আচ্ছা, নবীর কেউ টপকাতে পারবে? একটা কাজ করলে টপকানো যেতে পারে, যদি মায়ের পেট থেকে পড়ে কোরআন মুখস্থ করে মাওলানা মুফতি কমপ্লিট করে সুন্দরবন জঙ্গলে চলে যায়, তাহলে হালকা টপকালে টপকাতে পারে, নাকি বলে? তাহলে তাও যদি না হয়, তুমি যত দরের আলেম হও, যত দরের মুহাদ্দিস হও, যত বড় আল্লাহর ওলি হও, দোজানের বাদশার মৃত্যুর সময় কষ্ট হয়েছে। রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আজরাইল আমি অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি কি আমার বুকের উপরে পাহাড় চাপিয়েছ? ও ভাইরা বাবাদিরা, রাসূলুল্লাহ যদি কষ্ট হয়, রাসূলুল্লাহর আগে গুনাহ ছিল না, বিশ্বনবীর পিছে গুনাহ ছিল না, নবী আমার বেগুনা। সেই নবী যদি বলে কষ্ট হচ্ছে, মৃত্যুর যন্ত্রণা সবার হবে না, হবে না। যদি বলে তাহলে হাদিসে আছে যে ইমানদার হবে মায়ের কোলে বাচ্চা দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবে, ঘুমিয়ে যাবে, তবু হালকা হবে। সেটা এমন হবে, সে যার হবে সেই বুঝবে যে গুঁতো কত। তবে একটা কথা আমি আপনাদেরকে শিখিয়ে দেই, ওই কোরআন শরীফে ও মুসলমানেরা, আপনারা শুনেছেন আয়াতুল কুরসি বলে একটা ছোট্ট মাঝখান থেকে কিছুটা আয়াত আছে না, আছে না? লোক বলে আতাল কুরসি সুরো, আতাল কুরসি সুরো নাকি? তা যাই হোক, যে যে ভাষায় বোঝে, ওইটা যদি আয়াতুল কুরসিটা যদি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, আমি একটা কথা বলি শোনেন, আমাদের এই কিছু ইমাম সাহেব আছে, রাগ করবেন না, এদের মাইক সহসা মিডিয়া গন্ডগোল বাঁধাতে পারে, তো এরা সালাম ফিরলো, স্পিরিট কেন? হ্যাঁ, সালাম ফিরিয়ে ফরজ নামাজের পরে আপনি যাই পড়েন তাই পড়েন, চোখে ফুঁক দেওয়ার দোয়া পড়লেন, চোখে ফুঁক দিলেন, চোখে জ্যোতি বাড়বে, অন্তত একবার আয়াতুল কুরসি পড়ে বুকি ফুঁক দেবেন, মৃত্যুর যন্ত্রণা হালকা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অন্তত 1-2 মিনিট সময় দেয়। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আল্লাহ, ফেরেশতারা বুঝতে পারল না দোয়া কখন হয়ে গেল। এরকম স্পিরিট লোক আসে না? নাই, না বলতে দিচ্ছে সুবহানাল্লাহ, না বলতে দিচ্ছে আলহামদুলিল্লাহ, না পড়তে দিচ্ছে 3 তাসবিহ, না পড়তে দিচ্ছে আতাল কুরসি, কিছু পড়তে দেয় না, না পড়ছে কুলু, না পড়ছে দরুদ শরীফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, রব্বানা যালামনা তাকাব্বাল খাসিরিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ফেরেশতারা বলে কি রে, রব্বানা যালামনা খাসিরিন কোথায় লেখা নিতে রে? এ কি রে? আছে, লেখা আছে, রব্বানা যালামনা খাসিরিন আছে। ফেরেশতারা ঝাড়বে, সাবাট করে ঝাড়বে। ভাইজান আমার বাবাদিরা, সোনার মানিকেরা, সেই কবরে আযাব থেকে যদি নাজাত পেতে চান, ছোট্ট কথা বলে বিদায় নেব। 1 ওয়াক্ত নামাজ কাজা যদি করেন, 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। ওয়াজ শুনে জান্নাতে যেতে পারবেন না। ও কলিজার টুকরারা, কোরআন শুনে জান্নাতে যেতে পারবেন না। এগুলো মেনে নিতে হবে, মেনে নিতে হবে। তাই আমি বারবার করে বলি, কোরআন পড়লে কাফের থাকে, কালেমা পড়লে কাফের থাকে, নবী চোখে দেখলে কাফের থাকে, যতক্ষণ না মেনে নেবে মুসলমান বলা যাবে না। শেষের দিকে একটা কথা মুখস্থ করে নেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জুমার নামাজে গিয়ে কাঁদেন, আল্লাহর দরবারে হাত তুলে বলেন, আল্লাহ গো
আমি গুনাহগার। ও ভাবিরা খালারা, আল্লাহ হিন্দি যেরকম বোঝে, বাংলা সেরকম বোঝে, উর্দু যেরকম বোঝে, ইংলিশ সেরকম বোঝে, হিন্দি সেরকম বোঝে, ফার্সি সেরকম বোঝে, এমন কোনো ভাষা নাই সেই ভাষা আল্লাহ বুঝতে পারে নাই। আপনি বাংলায় বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, আল্লাহুম্মা আজিরনা মিনান নার বলতে হবে না। ও জ্ঞানী ভাইরা বোঝার চেষ্টা করুন, আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ এটা আপনার বলতে হবে না। আপনি বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না, কিতাবে লেখা জাহান্নাম। আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনার ওই বান্দিটা আমার দেখে বিরাট ভয় করত, ওই বান্দির আমি জাহান্নাম আমার ভিতরে দেবেন না, ওরে জান্নাতে দিয়ে দেন, শুধু আমার জন্য কাঁদতো আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আজিরনা না আল্লাহুম্মা আজিরনা মিনান নার আপনি বলতে পারবেন না। আপনি বলবেন আল্লাহ আমি জাহান্নামে যাব না। আল্লাহুম্মা আদখিলনাল জান্নাহ আপনি বলতে পারবেন না। আপনি বলবেন আল্লাহ আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। বাংলা ভাষায় তো এতটুকু যদি বলেন কিতাবে লেখা ওই জান্নাত আল্লাহর দরবারে মুখ করবে, আল্লাহ আপনার এই বান্দা প্রত্যেকদিন শুধু বলতো জান্নাতে যাব, জান্নাতে যাব, জাহান্নামে যাব না। আমি জান্নাত আপনাকে জানিয়ে দিলাম, ওই বান্দাটা আমার ভিতরে দিয়ে দেন, জাহান্নামে দেবেন না। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য বাংলাতে মসজিদে গিয়ে কাঁদবেন যে আল্লাহ জাহান্নাম থেকে আমার বাঁচান আর আপনার দয়ার জান্নাতে আমারে দেন। এটা বলা যাবে না? যাবে না। আর একটা কথা বলবেন, যে সমস্ত ভাইরা কষ্ট করে বসে আছেন, ও ভাবিরা খালারা, একজন লোক নামাজ পড়ে 70 বছরে 3 বার জুমার নামাজ পড়েছে। এই 70 বছরে জুমার নামাজ কবার পড়েছে? ভালো করে ওয়াজ বুঝলেন? কোটি নয়, মোবাইলে চলে যাচ্ছে। 70 বছরে 3 বার জুমার নামাজ পড়েছে, 70 বছরে 70টা রমজান পেয়েছে, তাদের 3টে রোজা রেখেছে, 3টে তারাই পড়তে গিয়ে 2টো পড়েছে, একটা হাফ পড়ে চলে গেছে, আর নামাজ কালাম পড়িনি। কিন্তু মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ইখলাসের সাথে কালেমা পড়েছিল, বাকি ওই 3 বার নামাজ পড়ে দান ভালো করত, মা বাপের সেবা করত ভালো, চিটিং করত না, মদ গাঁজা তাড়ি নাড়ি উমুক তুমুক করত না, লোকটা ভালো। এদিকে কলমা পড়া, ওদিকে 3 বার নামাজ পড়া, ওদিকে রমজান মাসে 3টে রোজা রাখা, 2.5টা তারাবি পড়া, সব মিলিয়ে নেকি হয়েছে 1 গ্রাম। সব মিলিয়ে নেকি কত? 1 গ্রাম। 70 বছরের আমল, এবাদত, দান ধ্যান, বাম্মা সেবা, আর 3 দিন জুমার নামাজ, আর 2.5 দিন তারাবি, আর 3টে রোজা। ভালো করে ওয়াজ মুখস্থ করে নেন। অনেক মানুষ ভাবছে হয়তো কি বলছে, 1 মিনিট পরে বুঝতে পারবেন কি বলছি। ও সোনার চাঁদেরা, এই এতটুকু আমল করে 70 বছরে নেকি তৈরি করেছে 1 গ্রাম। এইবারে ওর ভিতরে মদ, তাড়ি, জুয়া, নামাজ কাজা, গাঁজা, লোকের বিউজ্জুতি, উমুক তুমুক সব মিলিয়ে ধরে গুনাহ হয়েছে 500 কোটি টন। গুনাহ কত? এখন ওই লোকটা শুক্রবার দিন মারা গেছে, কাফের মরেছে না ইমানদার মরেছে? আরে কথা বলে না তো, কাফের। এই কথা সাবধানে বলতে হবে। ও যদি কাফের না হয় আপনি কাফের হয়ে যাবেন, সাঁ করে কাফের। তাহলে ইমান আছে 1 গ্রাম, ওই ব্যক্তি মুমিন মরেছে। গুনাহ বেশি নেকি কম, গুনাহ বেশি নেকি কম। কাফের না, ও কাফের আলাদা, গুনাহগার আলাদা। রাসূল বলেছে যারা পরিমাণ ঈমান নিয়ে মরলে মাছ ধরে খেয়ে পুড়ে টুড়ে একদিন জান্নাতে যাবে। জোরে বলুন, আরো জোরে বলে। এই জন্য শেষ কথাটা শিখিয়ে দিয়ে যাই, মুরব্বী যারা আছো মরে যাবে খুব তাড়াতাড়ি বাবা। এখন ভয় করো তো মসজিদে নামাজ পড়তে যাও, আমরা খুব তাড়াতাড়ি মরে যাব। যদি মৃত্যুর ভয় থেকে থাকে মসজিদে গিয়ে সালাম ফিরিয়ে প্রথম বলবেন আল্লাহ আমার বৃহস্পতিবার দিন রাত্রি মউত দেবেন,
আমি কবরে হিসাব দিতে পারবো না, কবরে আগুন সহ্য করতে পারবো না, কবরে সাপ কামড়াবে নাকি বিরাট কামড়াবে 99টা সাপ দেবে আল্লাহ, আমি সহ্য করতে পারবো না। আমার অন্য দিনে মউত দেবেন না, বৃহস্পতিবার দিনগত রাতে মউত দেবেন। আল্লাহর নবী বলেছে বৃহস্পতিবার দিনগত রাতে যদি কোনো গুনাহগারও মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না, হবে না, হবে না। জোরে বলুন। ওই কবরে এসে বলবে না রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলাম, কোনো কথা হবে না, যাবে শুয়ে বলবে। তাহলে কিবার মরলে এই অফার? বৃহস্পতিবার মাগরিবের পর থেকে সারা রাত সময় আছে, তো 20 খেলে হবে না। কিন্তু এইবারে বৃহস্পতিবার সারা রাতের ভিতর যদি মৃত্যু না হয়, শুক্রবার সকাল থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত, যেটা হাদিসে হচ্ছে সেটা বলছি, শুক্রবার সন্ধ্যার পর থেকে নিয়ে, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে আর শুক্রবার সকাল হওয়া পর্যন্ত যদি মৃত্যু না হয়, তো শুক্রবার সকাল থেকে নিয়ে সূর্য ডোবার আগ পর্যন্ত যদি মৃত্যু হয় আর তার যদি যাররা পরিমাণ ঈমান থাকে, তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাপ থাকবে। জোরে বলুন। তাহলে মউতের মালিক কে? আল্লাহর বাড়ি কোথায়? মালঞ্চই না মিনাখায়? দু জায়গায় আছে, মিনাখায় আছে, মালঞ্চই আছে। আল্লাহর বাড়ি মসজিদ, আল্লাহর ঘর কি? মসজিদ। সবার দুটো পায়ে ধরে বলে গেলাম, আল্লাহর বাড়ি যাবেন, নামাজ পড়বেন, পড়ে বলবেন আল্লাহ বৃহস্পতিবার রাত্রি মউতটা দেন, আর নাই শুক্রবার দেবেন। আল্লাহ এইটা আমার দাবি, এই নবীর মেম্বারে বলছি, আল্লাহ যদি কবুল করে তাহলে আপনি কবরে আযাব থেকে বেঁচে গেলেন। আর রাসূল বললেন যার কবরে হবে, কবর ভালো হবে, তার সব জায়গায় ভালো হবে, আর কবরে যে ফেঁসে যাবে সব জায়গায় ফেঁসে যাবে। আল্লাহ যেন আমাদের কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের কবরে আযাব থেকে নাজাত দেন, বলেন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমি এইবারে দোয়া করার আগে হালকা একটু টাচ দেব কালেকশনে। এবছর ওই 5,000-6,000 টাকা বলবো না, এক বস্তা বিরিয়ানির চাল আমি আপনাদেরকে বলবো। এই কচি কে রে? হাত তুলছে বাবু। কে বাবু? ওই পিছনে কে বাবু? সাংঘাতিক লোক তো। হ্যাঁ, গায়ে হাত তুলে এক বস্তা চাল দেবে। আল্লাহ সাংঘাতিক মানুষ। আল্লাহ গো, আপনার পাগল দানায় দানা দান করলো, আল্লাহ আপনি কবুল করে নিন। আল্লাহ ভাইয়ের হায়াতে বরকত দিন। দেখো প্রথম দাতা, দেখো সেই সামনে বছর দেবে, এখন কি হবে? পোকা লাগবে, এখন দেবেন না। তোমাদের বাড়ি কোথায়? দেখো সাংঘাতিক লোক। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দোয়া করি, টাকাটা রেখে দেব। আল্লাহ এক বস্তা চাল, 2 নম্বরে একজন এক বস্তা চাল দেবেন বাবা। না, যদি কেউ এক বস্তা দিতে পারে, 25 কেজি, 25 কেজির দাম কত হলো? 2,000। এক বস্তা চাল দেবেন 1 বছর পরে, যদি কেউ দিতে পারে দেবে। ওই ভাই যেরকম দিল। আচ্ছা, এই 1 বস্তা চাল দেওয়ার মতো আর কেউ আছে কি? 10 কেজি প্যাকেট আছে? হ্যাঁ, 3 মানে কি? সব বসুকে 3 নাম। হ্যাঁ, 3 নাম শুনলে জীবন শুরু করছি। 3 নাই।